আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর ফজলে ভালোই আছো। আমি বাবুল হোসেন, আর তোমরা দেখছো বাবুল মেডিকেল চন্দ্রপাড়া চ্যানেল। আমি এই চ্যানেলে প্রাথমিক চিকিৎসার সব ভিডিও আপলোড করে থাকি। যদি তোমরা এই চ্যানেলটি নিয়মিত দেখো তাহলে প্রাথমিক চিকিৎসা করতে পারবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের টপিকে। আজকের টপিক প্রেগন্যান্সি টেস্ট। মায়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন তারা ভাবে যে হয়তো তার প্রেগন্যান্ট হয়ে গেছে। বিবাহিত মহিলারা যাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে মাসিক হয়, কিন্তু সেই নির্দিষ্ট সময়ে মাসিক হতে হতে যদি তাদের মাসিক ডেট পার হয়ে যায় তখন তারা ভাবে যে হয়তো প্রেগন্যান্ট হয়ে গেছে। এই প্রেগন্যান্সি হয়েছে কি না সেটা কিভাবে তারা বুঝবে? তার জন্যে একটা প্রেগন্যান্সি কিট পাওয়া যায়, প্রেগন্যান্সি টেস্ট করার একটা কিট পাওয়া যায়, যে কিটটাতে ইউরিন স্যাম্পল দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করা হয়। তো আজকে তোমাদের দেখাবো যে কিভাবে একটা প্রেগন্যান্সি টেস্ট করা যায়, প্রেগন্যান্সি টেস্ট করার নিয়ম কি। প্রথমে বলে রাখি, যাদের প্রেগন্যান্সি টেস্ট করবে তাদের সকালের বাসি ইউরিনটা ধরে রাখতে বলবে এবং পরিষ্কার পাত্রে ধরবে। কোনো সাবান দিয়ে বা কোনো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নয়, এমনি সাধারণ জল দিয়ে পরিষ্কার পাত্রে ধুয়ে ইউরিন সংগ্রহ করতে হবে। সেই ইউরিন নিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার সময় ফার্মেসি থেকে একটা প্রেগন্যান্সি কিট কিনতে পাওয়া যায়। দাম প্রায় 40 থেকে 45 টাকা নেবে। সেই কিটটা নিয়ে এসে বাসি ইউরিন, অর্থাৎ সকালের যে খালি পেটের বাসি ইউরিন, সেই ইউরিনটা নিয়ে প্রেগন্যান্সি টেস্ট কিটের যে হোল আছে, গর্ত আছে, এস লেখা আছে গর্তের দিকে, সেই গর্তে 2 থেকে 3 ফোঁটা ইউরিন দিয়ে দিবে। 2-3 মিনিট অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে দাগ কটা উঠছে। যদি সিয়ের দিকে একটা দাগ উঠে তবে সেটা ভাবতে হবে নেগেটিভ, তার বাচ্চা ধরেনি। আর যদি টিয়ের দিকে একটা দাগ উঠে তাহলে জানতে হবে যেটা ইনভ্যালিড, এটা কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করা হয়নি। হয় প্রেগন্যান্সি কিটটাই খারাপ বা ইউরিনটা ঠিক মতো ধরা হয়নি। যদি তার প্রেগন্যান্স থাকে তাহলে দুটো দিকে দুটো দাগ উঠবে, একটা সিয়ের দিকে উঠবে আর একটা উঠবে টিয়ের দিকে। তাহলেই তখন বুঝতে পারা যাবে যে এটা পজিটিভ, অর্থাৎ সে প্রেগন্যান্ট হয়েছে। তো কতগুলো নিয়ম কানুন মেনে চলে এই প্রেগন্যান্সি টেস্টটা করতে হয়। তো আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিব যে প্রেগন্যান্সি টেস্টটা কিভাবে করতে হবে, তার নিয়ম কি,
ক মিনিট ধরে দেখতে হবে প্রেগন্যান্সি টেস্টটা, সেটা তোমাদের সরাসরি নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবে এবার প্র্যাকটিক্যালে দেখে নাও। প্রথমে ফার্মেসি গিয়ে এই ধরনের একটা হিক্স কোম্পানির প্রেগন্যান্সি টেস্ট কিট কিনবে। দাম প্রায় 40 থেকে 45 টাকা নিয়ে যাবে। সেই প্রেগন্যান্সি টেস্ট কিটটা নিয়ে এসে ছিঁড়ে তার মধ্যে থেকে এই প্রেগন্যান্সি কিটটা বের করে তখন তাতে কিভাবে ইউরিন দিবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার প্রেগন্যান্সি কিটটা আমি বের করে টেবিলে রাখলাম। এবার এস লেখা ওই গর্তে আমি 3 ফোঁটা ইউরিন দেব। দেখো আমি ড্রপারে করে ওই গর্তের মধ্যে 3 ফোঁটা ইউরিন কিভাবে দিচ্ছি তোমরা দেখে নাও। 1, 2 এবং 3 ফোঁটা আমি ইউরিন দিয়ে দিলাম। এবার দেখো সিয়ের দিকে ছুটে চলে এসেছে ওই স্যাম্পলটা। কটা দাগ উঠছে এখন সেটা দেখার বিষয়। প্রেগন্যান্ট থাকলে 2টো দাগ উঠবে, কিন্তু না, একটা দাগ উঠলো। অর্থাৎ সিয়ের দিকে একটা দাগ উঠলো, টি এর দিকে কোনো দাগ উঠেনি। সিয়ের দিকে একটা দাগ উঠা মানে এটা হচ্ছে নেগেটিভ, তার বাচ্চা নেই। যদি টি এর দিকে একটা দাগ উঠতো, তার মানে 2টো দাগ উঠতো, তাহলে সেটা হতো পজিটিভ। তবে এই টেস্টটা যে করলাম এটা হচ্ছে নেগেটিভ টেস্ট, অর্থাৎ প্রেগন্যান্ট নেই। তো তোমরা দেখতে পেলে কিভাবে আমি টেস্টটা করলাম, কোনো অসুবিধা নেই। এইভাবে কিটটা নিয়ে গর্তের মধ্যে 3 ফোঁটা ইউরিন দিয়ে দিবে, দিয়ে 2-1 মিনিট অপেক্ষা করবে, তাহলে এইভাবে দাগ দেখতে পাওয়া যাবে। যদি দেখো এইভাবে 2টো দাগ উঠে তাহলে জানবে যে পজিটিভ। আর যদি এইভাবে 1টি দাগ উঠে তাহলে জানবে নেগেটিভ। এবং এইভাবে যদি টি এর দিকে একটা দাগ উঠে তাহলে জানবে এটা ইনভ্যালিড, এটা টেস্ট করা হয়নি। আর 2 দিকে 2টো দাগ থাকলে অবশ্যই জানবে এটা পজিটিভ, অর্থাৎ মহিলাটি প্রেগন্যান্ট আছে, এটা নিশ্চিত।